কোরআন পাক থেকে আয়াতে পাক পড়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর কোন জিনিসটাকে তুমি ঝুটলাবে, বলবে যে আল্লাহর কোন নিয়ামতটাকে তুমি অমান্য করবে যে আল্লাহ পাক আমাকে এটা দেয়নি ওটা দেয়নি। তোমরা সবাই তো মৃত ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। কে জীবিত করেছেন বলেন বাবা? আমাদেরকে জিন্দা কে করেছেন? আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ বলছেন ফাআহইয়াকুম সুম্মা, আবার তোমাদেরকে জীবিত করব। তোমাদেরকে জীবিত করলাম, আবার তোমাকে মরণ দিব, মৃত্যু দিব, তারপর আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। কেন? কিসের জন্য? এই জন্য যে একদিন হবে হাসরের মাঠ, ময়দান, যে মাঠে আমাকে আপনাকে দুনিয়ার বুকে যা কিছু করেছি আমাকে আপনাকে হিসাব দিতে হবে পাই পাই করে। একটা এদিক করা চলবে না, অমান্য করা চলবে না। আমি আপনি ভাবনা চিন্তা করবো যে এদিক ওদিক নড়াচড়া হিলাচড়া এদিক ওদিক করিয়ে দেবো, কিন্তু হবে না বাবা। সেখানে সিস্টেমই আলাদা, সেখানে কোনো কথাবার্তা চলবে না, মাত্র এক আল্লাহ চলবে, তাছাড়া অন্য কারো কোনো কথাবার্তা চলবে না। তো বন্ধুগণ, বাবাজি ভাই, মা বোনেরা, বন্ধুগণ, বাবাজি ভাই বলতে এটাই চাই যে দেরি না করে যিনারা এখন পর্যন্ত আসেননি, আসুন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আসুন, দু চারটি কথা শুনে যাবেন আল্লাহ পাকের ওয়াস্তে। আল্লাহ পাক কোরআন ও হাদিসের কথা শুনে যাবেন। আমি এদিক ওদিক কথাবার্তা না বলে আমি বক্তব্য থেকে আরম্ভ করি ইনশাআল্লাহ। মধ্যে আপনাদেরকে কয়েকটি কথা শিক্ষার বলে যাব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। বলছিলাম আল্লাহ বলছেন যে সবাইকে, সবার মৃত্যু ছিল, আমি আল্লাহ জীবিত করলাম, তারপরে আবার মরণ দিব, আবার তোমাদেরকে জীবিত করব। কেন? এই জন্য যে তোমাদের হিসাব হবে, প্রত্যেকটা পাই পাই করে, একটা এদিক ওদিক করা চলবে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাই, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে বসে আছেন। নবী আমার যেন সাহাবায়ে কেরামগণদেরকে যেন বলতে আছেন, হে আমার সাহাবায়ে কেরামগণেরা শোনো রে, এই জমিন আসমানের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবী জগতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, আসমান থেকে শুরু করে চন্দ্র পর্যন্ত, চন্দ্র থেকে শুরু করে আকাশ কি বলে যে সূর্য পর্যন্ত, সূর্য থেকে কি বলে যে আকাশ, খালবিল নক্ষত্র, গাছ পশুপালা, জায়গা জমি এবং মানব জিন জাতি, যত কিছু সারা পৃথিবী জগতে দেখতে পাও আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আমার আল্লাহ পাক বলেছিলেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে সারা বিশ্ব দুনিয়া। ও আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবায়ে কেরামগণদেরকে জানাচ্ছেন, সাহাবীরা রে, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। ওই 18,000 মাখলুকাতের মধ্যে আমাদের মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে টাইটেল দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। সবচাইতে সম্মানিত করে আমার আল্লাহ এই পৃথিবী জমিনের মধ্যে আমাকে তোমাকে পাঠিয়েছে। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র একটা জিনিসের জন্য আমাকে তোমাকে বানিয়েছে। বলে কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষদেরকে আমি বানাতাম না, সৃষ্টি করতাম না, কিন্তু আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদতের কারণে। আমার ইবাদত যারা করবে তারাই আমার বান্দা বান্দী, বাকি যারা আমার কথা মোতাবেক চলবে না, যারা আমার কথাকে অমান্য করে চলবে, বান্দা বান্দী তো থাকবে, ইমানদার হতে পারবে না, বেঈমান হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হতে পারবে না, আল্লাহ ওয়ালাদের কাছে বসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা বান্দী শোনো শোনো, জমিন আসমানের বুকে যাই কিছু করো না কেন ভাবনা চিন্তা করে করবে, কারণ হলো একদিন তোমাকে মরণের স্বাদ, মৃত্যুর স্বাদ চাখতে হবে। এই দুনিয়া চিরজীবনের জন্য নয়, এই দুনিয়া খানাকে একদিন আপনাকে ত্যাগ করে চলে যেতে হবে। ও বাবাজি ভাই, বন্ধুগণ, মা বোনেরা, বলতে এই কথাটাই চাই, আমি আপনি কিছুটা দিনের জন্য দুনিয়া এসেছি, আমরা কি বলে যে বাজার করার মতো বাজারে এসেছি, কিছুদিন থাকবো, চোখটা বন্ধ করে দিলে সব
থেকে যাবে, আমি চলে যাব, আমার বাবা চলে যাবে, আমার মা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন চলে যাবে, আপনি থাকবেন, আপনার সব কিছু চলে যাবে, আপনি যখন যাবেন আপনার সব কিছু থেকে যাবে রে বাবা। ও বাবাজি ভাই, একবার কি ভাবনা চিন্তা করেন না? এখন যারা বিছানায় আরামে শুয়ে আছে তারা ভাবনা চিন্তা করে কি করব জালসাতে গিয়ে, কি করব জালসা শুনে, কোনো তো লাভ হয় না, কোনো তো কিছু হয় না, কিছুই তো লাভ হবে না, সেখানে তো কোনো ইনকাম হবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো না, তুমি সে আরামের বিছানায় ঘুমিয়ে আছো বান্দা, তুমি কি জানো তোমার এখনো মরণ হতে পারে, তোমার এখনো মৃত্যু চলে আসতে পারে। বান্দা বান্দি রে, তুমি নিজের বিছানায় আরাম করে ঘুমিয়ে আছো, তোমার পাড়া গ্রামের মধ্যে জলসা চলতেছে, তুমি আরাম করে ঘুমিয়ে আছো, যাবো না বলে। কিন্তু বান্দি, এখন যদি তোমার মরণ মৃত্যু হয়ে যায়, এখন যদি তোমার মরণ চলে আসে, তুমি সব কিছু রেখে দিয়ে চলে যাবে, তুমি একা চোখখানা বন্ধ করে দিলে, তোমার ছেলে তোমার সঙ্গে যাবে না, তোমার মেয়ে তোমার সঙ্গে যাবে না, তোমার স্বামী তোমার সঙ্গে যাবে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না, আপনার সন্তান সন্ততি আপনার সঙ্গে যাবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা দোনো দাওলাত সব কিছু থেকে যাবে রে বাবা। আমি আপনি একাই চলে যাবো এই দুনিয়া ত্যাগ করে বিদায় নিয়ে বাবা। বাবাজি ভাই বলেন না, এই জমিনের বুকে থেকে যতজন ওই কবরে চলে গেছে রে বাবা, বলেন না কে 100 টাকা হাতে করে নিয়ে গিয়েছে, বলেন না কে একটা বাড়ি গাড়ি নিয়ে গিয়েছে, বলেন না কারো কি বিছানাটা সোনার করা হয়েছে রে বাবা, কারো কি বিছানা একটা চাদর করা হয়েছে রে বাবা। না, চলবে না, চলবে না, ওই এমন একটা জায়গা রে বাবা, সেই জায়গাতে কারো কোনো কথাবার্তা চলবে না, একমাত্র আমার মহান আল্লাহ পাকের চলবে। আমার নবীর সঙ্গে যদি ভালোবাসা করে যান, ওই নবী আমাকে আপনাকে শাফাত দিবে বাবা। ওই নবীর গোলাম হয়ে বিছানায় আপনি আরাম করে ঘুমিয়ে আছেন, পাড়ায় জলসা চলছে, আপনি আরাম করে বিছানায় শান্তিতে আছেন বাবা। একটু ভাবনা চিন্তা করেন না, করেন না রে বাবা। এখানে যদি এসে 1 ঘন্টা 2 ঘন্টা যদি বসেন, আপনি 30-50 যদি মিনিট আপনি বসেন এই জায়গাতে, আমার আল্লাহ পাকের রাসূলের, আল্লাহ পাকের কি বলেছে হাদিসে কুদসি, আমার রাসূলের হাদিস, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করা হয়, সেই জায়গাতে আল্লাহর যেন ভরপুর রহমত নাযিল হতে থাকে। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, কোরআন হাদিসের কথা হয়, সেই জায়গাতে আল্লাহ রহমত বর্ষিত হয়। আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন বলতে পারবো না, গ্যারান্টি দেওয়া চলবে না। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, যেখানে জলসা হয় ওই জায়গাটাকে জান্নাতের ক্যারি বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে। জান্নাতের ক্যারি, তার মধ্যে থেকে যদি আপনার মরণ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, বা যদি আপনার মন থেকে তওবা করেন, আল্লাহ যদি কবুল করে নেয়, আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে নবী ছাড়া অন্য কেউ বাঁচাবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ও বাবা রে ভাই, বোনেরা বলছিলাম, আসল নবীর মহব্বত ভালোবাসায় মাহফিলে এসে বসুন, আল্লাহ আল্লাহ রাসূলের 2-4 কথা শুনে যান বাবা। এমন একটা সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করাচ্ছেন বাবা, জামাত চলতেছে। একটা সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ আনসারী। ও বাবাজি ভাই, তিনি আল্লাহ পাকের কত বড় নৈকট্য লাভকারী বান্দা, কত বড় আল্লাহ ওয়ালা হয়েছিলেন বাবা। নামাজের মাধ্যমে আসতেন, আর নামাজ যেমন সালাম ফিরানো হতো, সঙ্গে সঙ্গে যেন উঠে বাড়ির দিকে রওনা হয়ে যেত, বাড়ির দিকে রওনা হয়ে যেত রে বাবা। একদিন যায়, 2 দিন যায়, 2-4 দিন, 1 সপ্তাহ হয়ে যায়। সাহাবায়ে কেরামগণরা জানো বাবা কথাবার্তা সমালোচনা শুরু করেছে। ব্যাপার কি? ওই সাহাবী আছে, যেমন নবী আমার সালাম ফিরান 2 দিকে, সঙ্গে সঙ্গে সে বাড়ির দিকে রওনা হয়ে যায়। ব্যাপার কি? সে তো দোয়া করে না, খায়রাত করে না, কিছু করে না, সালাম ফিরানোর পরে পরে বাড়ি চলে যায়। ব্যাপার কি? নবী আমার যখন শুনতে পেলেন বাবা, নবী আমার জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, বলো না তোমরা কিসের সমালোচনা করো, কিসের তোমরা কথাবার্তা বলো? একজন সাহাবী বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে আপনার সাহাবা
কাম পড়ে যায়, চলো আমি নিজে যাব, ওই সাহাবীকে জিজ্ঞাসা করব, ও বাবাজি ভাই মা বোনেরা, নবী আমার কত দরদে, নবী আমার নবীর মতো কেউ দরদে হতে পারে না রে বাবা। নবী আমার একমাত্র পারবার করতে করতে চলে গেলেন বাবা আব্দুল্লাহ আনসারের বাড়ির দিকে। যেতে যেতে যেন বাবাজি ভাই দরওয়াজার কাছে পৌঁছে গেলেন। পৌঁছানোর পরে যেন বাবা রে, যেন বাবা দরওয়াজাটাতে একবার দুইবার ঠক ঠক করে আওয়াজ দিয়ে নবী আমার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার নয়, দুইবার নয়, তিনবার আমার নবী সালাম দিলেন বাবা, কোনো উত্তর আসলো না, ভিতর থেকে কোনো উত্তর আসলো না। তবে আমার সাহাবায়ে কেরাম বন্ধুদেরকে বললেন, চলো চলো রে সাহাবীরা, শোনো শোনো, আর আব্দুল্লাহ আনসারের বাড়িতে কোনো কিছু বলা যাবে না, কারণ বলেন সে হয়তো কোনো কাজে কামে লিপ্ত আছে, ব্যস্ত আছে, চলো সেখান থেকে আমরা চলে যাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে সেই জায়গাতে যেন সাহাবায়ে কেরাম বন্ধুদেরকে সঙ্গে করে নিয়ে যেন বেরিয়ে গেলেন সেই জায়গা থেকে। এই মতো সামনে চলে যাচ্ছে, এই মতো যেতে যেতে হঠাৎ করে যেন আব্দুল্লাহ আনসারের দরওয়াজাটা খুললেন। খোলার পরে যেন আমার নবীর দিকে যেতে লেগেছেন, পিছন দিক থেকে কেমন করে সালাম দিবে ভাবনা চিন্তায় পড়ে গেছে। আমার নবী মুস্তাফার কাছাকাছি গিয়ে বলেন, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী আমার উত্তর দিলেন। দেওয়ার পরে বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার বাড়িতে আমি তিনবার সালাম দিলাম, কিন্তু কোনো উত্তর আসলো না। তুমি বলো না কি করতেছিলে, কোন কাজে কামে ব্যস্ত ছিলে, বলো না বলো না বলো না। সঙ্গে সঙ্গে সেই সাহাবী রাসূল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মুহূর্তে এমন একটা আমি অবস্থায় ছিলাম যে মুহূর্তে আপনার সঙ্গে দেখা করা যেত না, আপনার সঙ্গে আলাপ আলোচনা করা যেত না গো নবী, তখন আপনার সঙ্গে কোনো কথাবার্তা বলা যেত না। নবী আমার বলছেন, সাহাবী রে, বলো না কেমন তোমার কি অবস্থা ছিল। সে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ওই মুহূর্তে আমি এমন একটা অবস্থায় ছিলাম। বলে কি অবস্থায়, বলো না বলো না। সে সাহাবী বলতেছে, হুজুর গো, একদিন আপনি মসজিদে নববীতে আপনি একদিন খুতবার মাধ্যমে, আপনি একদিন বক্তব্যের মাধ্যমে আপনি বলেছিলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নবী গো, যখন আমি শুনেছি, আমার স্ত্রী শুনেছে গো নবী, সেই দিন থেকে এক ওয়াক্তের নামাজকে কাজা করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো, যেদিন আপনি বলেছিলেন যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত হচ্ছে নামাজের, কি বলে যে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নবী গো, সেদিন থেকে একটা ওয়াক্তের নামাজ কাজা করিনি গো নবী। তবে কি বলবো গো নবী, এমন অবস্থায় আছি গো নবী, কি বলবো গো নবী, বলেন না বলেন না। নবী আমার বলে, সাহাবী রে, বলো না তোমার অবস্থা কি ছিল, বলো না। সাহাবী বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এত অনাহারে আছি, আমরা এত গরীব হুজুর, আমাদের কাপড় যে পরবো গো হুজুর, আমার স্বামী এবং আমরা স্ত্রী দুইজন আছি গো হুজুর, কিন্তু হুজুর গো, আমাদের দুটা কাপড় নাই, আমরা দুইজন স্বামী স্ত্রী আলাদা আলাদা কাপড় পরে গো হুজুর, এত আমরা গরিব মানুষ। ও হুজুর কি বলবো গো ইয়া রাসূলুল্লাহ, একটা কাপড় কানাকে যখন আযান হয়, যখন আপনার জামাত শুরু হয়, ইকামত শুনতে পাই গো হুজুর, আমি সঙ্গে সঙ্গে আমি ওই কাপড়টা পরে নেই গো হুজুর। আর আমার স্ত্রীকে ওই যে দেখুন গর্তখানা, ওই যে খাত করেছে, গর্ত করেছে, আমার স্ত্রীকে উলঙ্গ শরীরে ওই গর্তর মধ্যে রেখে গো হুজুর, ওই কাপড় পরে আমি যাই নামাজ আদায় করতে জামাতের সহিত। কারণ হলো হুজুর গো, আপনি তো বলেছেন জামাতে নামাজে অনেক নেকি গো হুজুর, এই জন্য জামাত ছাড়ি নাই। কিন্তু গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজ আপনি শুরু করলেন, পিছন দিক থেকে এসে লেগে যায়, কিন্তু আপনি যখন সালাম, নামাজের
কাপড়কে যখন জামা শুরু হয় আমি কাপড়টা পরে নামাজ আদায় করতে যাই, আর যখন সালাম ফিরিয়ে দেন গো হুজুর সঙ্গে সঙ্গে সে আমি আমার কাপড়খানা আমার স্ত্রীকে দিয়ে দিই, সে আমার স্ত্রী বলে নামাজ আদায় করে গো হুজুর। আমি ওই অবস্থায় ওই গর্তের মধ্যে ছিলাম উলঙ্গ অবস্থায় গো হুজুর। এই জন্য হুজুর গো আপনি যখন সালাম দিয়েছিলেন গো হুজুর আমি উত্তর দিতে পারি নাই, উলঙ্গ শরীর গো হুজুর কেমন করে আসতাম গো হুজুর। নবী আমার চোখ ভরা পানি বুক ভরা ব্যথা, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে ঝরঝর করে অশ্রু বহে যায়, ঝরঝর করে পানি মোবারক পড়ে। আর যেন বলে সাহাবীরে চলো না তোমার বাড়ির দিকে ওই গর্তখানা দেখে আসে। গর্তখানা কেমন তুমি কি সিস্টেমে করেছো? নবী আবার গেলেন গর্তখানা দেখলেন, দেখার পরে যেন ওই দুইজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারীকে বললেন ওরে সাহাবী রে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় মর্যাদা দিয়েছে, এত বড় সম্মান দিয়েছে। এই একটা চেয়ারটা তো পড়ে এই ছেলে একটা চেয়ারটা পড়ে তাড়াতাড়ি দাও। ও বাবাজি ভাই বন্ধুগণ বাবাজি ভাই বলছিলাম সেই জায়গাতে যেন ওই সাহাবী রাসূল যেমন বললেন সঙ্গে সঙ্গে বাবাজি ভাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবী শোনো যখন তুমি আল্লাহর ইবাদত করেছো নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফার ভালোবাসাতে আমি নবী মুস্তাফা খুশি হয়ে বলতে আছি রে সাহাবী আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানিয়ে দিয়েছে। আল্লাহর ইবাদত করেছো, নবীর সঙ্গে ভালোবাসা করেছো, নবীর সঙ্গে মহব্বত করেছো, নবীর সঙ্গে উলফত করেছো, এই জন্য নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন আল্লাহ পাক ইলমে গায়ব দিয়ে আমার নবীকে দেখিয়ে দিলেন। নবী মুস্তাফা বলতে আছেন হে আমার সাহাবী শোনো আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশখবরি দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করুন, রাসূলের সঙ্গে মহব্বত ভালোবাসা করুন, আপনার এই দুনিয়াও ভালো হবে আখিরাতও ভালো হবে। দুনিয়ায় আপনি কি করছেন বাবা? দুনিয়ায় মেতে আছেন আপনি কি ভাবেন না সকালে আপনি সূর্য দেখতে পাবেন কি পাবেন না আপনার জানা নাই? মুয়াজ্জিন যখন আযান দেয় আপনার গ্যারান্টি নাই যে আপনি সেই আযানটা কানে শুনতে পাবেন, তার আগেই হয়তো আপনার মরণ হয়ে যাবে। মুফতি সাহেব চলে এসেছেন, আমি আর বেশি দেরি করবো না। তো সেই সাহাবী রাসূল কত আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখতেন। আমার নবী মুস্তাফা একবার বলেছেন, কথাটিকে মাথাতে রেখেছেন, একটা কাপড় আমাদের তো হাজার হাজার কাপড়, সব কাপড় 50টা 10টা 20টা কাপড়, কিন্তু তবু আমরা নামাজের দিকে যাই না, রোজার দিকে যাই না, জালসার দিকে যাই না, জীবনের দিকে যাই না, ভালো কাজে যাই না, খারাপ রাস্তাতে দৌড়িয়ে বেড়াই। খুব করলেন এদিক ওদিকার কাজ, এখন সঠিক রাস্তাটা আসুন বাবা। কখন কিয়ামত চলে আসবে, কখন আল্লাহ পাকের বালা চলে আসবে, মুসিবত চলে আসবে বলা যাবে না। এই জন্য বলি সঠিক রাস্তায় আসুন, হক পথে চলুন, সৎ পথে চলুন। বাবাজি ভাই বলছিলাম সেই জায়গাতে সাহাবী রাসূলকে যেন বলার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দু পা মোবারক করে যেতে লাগলেন সামনের দিকে। বাবা যেতে যেতে হঠাৎ করে যেন দেখতে পেলেন দুইজন ছোট ছোট বাচ্চাকে যেন একটা গাছের সঙ্গে বাঁধা আছে, দড়ি দিয়ে বাবা টাইট করে বাঁধা আছে। সেই দুইজন বাচ্চাকে আর যেন চিৎকার করে কান্না করে, চিল্লিয়ে কান্না করে। নবী আবার কান্না করে বাবা কাছে গেলে যাওয়ার পরে বলতে আছে ও বাচ্চারা শোনো না, বলো না তোমাদের বাড়ি কোথায়, তোমাদের বাবার নাম কি বলো না। সেই যেমন নবী মুস্তাফা বলেছেন রে বাবা, সঙ্গে দুইজন ছোট ছোট বাচ্চা বলতে আছে হুজুর গো আমাদের কি আপনাকে বলবো গো হুজুর, আমরা তো বর্তমানে আছি, আমরা তো অনেক অনাহারে আছি, আমাদের খাবারটা পর্যন্ত জুটে না, এই জন্য আমাদের এই অবস্থা। বলে তোমার বাবার নাম কি? বলে আমার আব্বা জানে যে দেখুন দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ
আনসারী, তার আমরা দুইজন সন্তান, আমাদেরকে কত শাস্তি দেওয়া আছে। বলে কিসের জন্য, কি কারণে তোমাদেরকে এই মতো করে বেঁধে রেখেছে? বলো না, বলো না, কেন এই মতো তোমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে? বলে হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবো গো ইয়া রাসূলুল্লাহ, একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ হয়ে গেল গো হুজুর, এখন পর্যন্ত পেটে কোনো দানা নাই, এক সপ্তাহ থেকে কোনো কিছু খাওয়া দাওয়া নাই, কয়েকদিন হয়ে গেল কোনো কিছু খাই নাই। আমার আব্বা জান কোনো কিছু খাবার কি বলে উপার্জন করতে পারেন নাই। এই জন্য আমরা এই যে দেখুন, ইহুদির বাড়িতে একটা খেজুরের গাছ আছে, গাছটা ঝুলে আছে আমাদের এইদিকে। সকালবেলা যখন উঠলাম দেখতে পেলাম কয়েকটা খেজুর যেন পড়ে আছে সেই জায়গাতে। আমরা দুই ভাই মিলে, ছোট ছোট বাচ্চা, কিছু ভাবনা চিন্তা না করে ওই খেজুরগুলিকে উঠালাম। উঠানোর পরে দুইজন ভাই আমরা কয়েকটা করে খেজুর খেয়ে নিয়েছি গো হুজুর। যেমন সেই খেজুর খানাতে মুখে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমাদেরকে এই কি বলে হবে, আমরা দুইজন ভাইকে এই খাওয়ার কারণে, এই ফলটা নেওয়ার কারণে, খেজুরটা হাতে নেওয়ার কারণে আমরা দুইজন ভাইকে এত বড় শাস্তি দিয়েছে, গাছের সঙ্গে বেঁধে রেখেছে গো হুজুর। তবে আমার বলছেন বাচ্চারা রে, কি বলবো তোমাদেরকে, আর ইহুদিকে কি বলবো, সে কিছু বলার নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবাজি ভাই, নবী আমার সেখান থেকে যাওয়ার পরে মসজিদে নববীতে এই মতো বারান্দায় নবী আমার বসে গেলেন। বসার পরে সাহাবায়ে কেরাম মনেরা দেখতেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক ভরা পানি, চোখ থেকে ঝরঝর করে পানি বহে যায়। নবী আমার কান্না করতে আছেন। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, হুজুর গো, আপনি কান্না কেন করছেন গো হুজুর? ওমর ফারুক জিজ্ঞাসা করতে আছে, হুজুর গো, আপনার চোখ মোবারক ভরা কেন পানি? ওমর ফারুক বলতে আছেন, উসমানে গনি বলতে আছেন, হুজুর গো, আপনার চোখ ভরা কেন পানি? হযরত আলী বলতে আছে, হুজুর, ব্যাপার কি বলেন না, বলেন না, আপনার চোখ মোবারক ভরা পানি, বলেন না ব্যাপার কি হয়েছে গো হুজুর? আপনার চোখ মোবারক থেকে পানিটা আমরা মুছবো কেমন করে হুজুর? বলেন না। কোন উপায় আছে, কোন রাস্তা আছে? বলেন না গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কারো কোনো কথার উত্তর দিচ্ছেন না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে এমনি বসে আছেন, কোনো কথাবার্তা বলছেন না। সামনের দিক থেকে যেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। বাবা এক পা দুপা করতে করতে আমার নবীর দিকে যেমন কাছে আসলেন, সেই বাবা উসমানে গনি আমার নবী মুস্তাফা চোখ মোবারকের দিকে যেমন চোখ পড়েছে, দেখছেন যে চোখ ভরা পানি। হযরতে উসমানে গনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলেন না কি হয়েছে গো হুজুর? আপনার চোখ মোবারক থেকে পানি মোবারক কেমন করে বুঝতে পারি হুজুর? বলেন না, বলেন না, আমরা সাহাবীরা আপনার জন্য জান দিয়ে দেব হুজুর, আপনার জন্য কুরবানি হয়ে যাব হুজুর, আপনার জন্য ইসলাম ধর্মের খাতিরে নিজের জানকে কুরবানি দিয়ে দেব। গোলাম মোহাম্মদ জান देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करते। ও বাবাজি ভাই, যেমন এই কথা বলেছে হযরতে নবী মুস্তাফা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমানে গনি রে, আমার চোখ মোবারক থেকে যদি পানি মোবারক মুছতে চাও, যদি সরাতে চাও, তাহলে শোনো শোনো, ওই জায়গাতে গিয়ে দেখো আব্দুল্লাহ আনসারীর দুইজন সন্তান, দুইজনকে গাছের সঙ্গে বাঁধা আছে দড়ি নিয়ে। বলে কেন গো হুজুর? বলে এই জন্য বাঁধা আছে যে তারা তার কাছে খেজুর কয়েকটা উঠিয়ে খেয়ে নিয়েছে বা হাতে নিয়েছে বা ভক্ষণ করে নিয়েছে, তার জন্য এত বড় শাস্তি দিয়েছে, এত বড় তাদেরকে কষ্ট দিয়েছে রে। আমার চোখ মোবারকের যদি পানি বুঝতে চাও, ওই ইহুদির যে খেজুরের গাছখানা আছে, সেই গাছখানাকে খরিদ করে তাদেরকে দান করে না। আমার মহব্বত ভালোবাসা যেমন বলেছে বাবা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোন দিকে দেখলে
শুরু করলেন। এই মতো যেতে 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 বাবা পৌঁছে গেলেন ইহুদির কাছে। ইহুদি বলতে ভাই বলো না কি হয়েছে উসমানের গাড়ি। বলতে আছে ব্যাপার কি? বলে ব্যাপার হলো একটাই কথা, একটা উদ্দেশ্যে এসেছি। বলে কি উদ্দেশ্য? বলো না বলো না। বলে ব্যাপার হলো যে এই যে তোমার খেজুরের গাছখানা তোমাকে বিক্রি করতে হবে, তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে, তুমি যেটা চাইবে সেটাই তোমাকে দিয়ে দেবো। যেমন বলেছেন বাবা সেই ইহুদি ভাবনা চিন্তা করলো, এটাতে একটা সুযোগ পেয়েছি, এই বাহানাতে আমি অনেক কিছু পেতে পারি, একটা গাছের বদলে অনেক কিছু আমি কিনতে পারি, খরিদ করতে পারি, আমি নিতে পারি। এই বলার পরে সেই ইহুদি বলতাছে ও উসমানের গাড়ি শোনো শোনো, একটা খেজুরের গাছের বদলে তোমার কাছে 100টা খেজুরের গাছ নেব। কয়খানা বাবা? কথা বলেন। 100খানা খেজুরের গাছ নেব। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরে পানি, বুক ভরা ব্যথা। বলতে আছেন ইহুদি তুমি 100টা গাছ চাইছো? উসমানে গনি যত কোটি কোটি টাকা, যত বিঘা বিঘা জায়গা জমি আছে, আর যদি তুমি সব চাইতে নবীর মহব্বত, নবীর ভালোবাসায় আমি নিজের জানটা কতটা দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। তুমি 100টা খেজুরের গাছ চাইলে আমার যা যত কিছু আছে, জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত সেটা তো আছে, আমার যদি জান চাইতে আমি নবীর মহব্বত ভালোবাসায় খুশি খুশি আমি কাটিয়ে দিতাম। আমি এত নবীর ভালোবাসায় এসেছি। সে বলছে না না অত কিছুর দরকার নাই, 100টা খেজুরের গাছ দাও। বাবা একটা গাছের বদলে কেউ 100টা গাছ দিবে? এমন মারপিট করবে যে ছোড়া ধরাধরি করবে। বলবে হ্যাঁ একটার বদলে কে ফেলে 100টা গাছ দেয়। কিন্তু যারা আল্লাহর নবীর ভালোবাসায় পড়ে যায় তারা দুনিয়ার কিছু দেখতে পায় না, তারা আখিরাতের সব দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন হ্যাঁ। তো বন্ধুগণ বাবাজি ভাই বলছিলাম, কবি বলছেন শামসে ককিনি चांद को ठंडक फूल को खुशबू देता है, सिक को मोती दिन को सवेरा रात को जुगनू देता है। मांगना है तो मांगना है तो उससे मांगो, वो सबका रखवाला है अल्लाह, देने वाला है। देने वाला के আল্লাহ পাক রব্বুল আলামিন। বন্ধুগণ বাবাজি ভাই বলছিলাম এই দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসায় সে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? 100খানা খেজুরের গাছ দিয়ে সে একটা খেজুরের গাছকে দলিলে লিখিত করে একটা এর মতো কাগজে, আগে তো সিস্টেম আলাদা ছিল, কি বলে যে উট কিংবা দুম্বা এসবের চামড়াগুলিতে লেখা হতো বাবা। তো সেখানে লেখাপড়ি হয়ে গেল এই গাছ কাছ থেকে আমার আর কোটি তোমাদের সবারই। বন্ধুগণ বাবাজি ভাই এই বলার পরে সেখান থেকে আসলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কাছে আসলেন হযরতে উসমানে গনি। নবী আমার বলছেন উসমান খবর কি? উসমানে গনি বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত ভালোবাসা সে গাছখানা আমি খরিদ করে নিয়েছি, আমি কিনে নিয়েছি গো হুজুর, আমি সে বাচ্চাদেরকে দান করে দিলাম। আজ থেকে এই গাছ থেকে যত গরিব ফকির মিসকিন আছে সবাই এই গাছ থেকে ফল খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবী এমন ছিল, নবীর সঙ্গে এত ভালোবাসা মহব্বত ছিল যে আমার নবীর জন্য সব কিছু তিনারা করেছেন, যা বলেছেন তা করেছেন, যেটাই বলেছেন যেমন ভাবে বলেছেন, যেমন করে বলেছেন তেমনই করেছেন। এক